This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজ 23শে এপ্রিল পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফার নির্বাচন। হ্যাঁ, পশ্চিমবঙ্গ বিধানসভার 152টি আসনে 16টি জেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে মোটামুটি ভাবে প্রত্যেকটি ভোট কেন্দ্রে লম্বা লাইন, মহিলাদের লাইন চোখে পড়ার মতো। আর সংখ্যালঘু এলাকায় যেন ভোট উৎসবে পরিণত হয়েছে। কে কত তাড়াতাড়ি বাড়ি থেকে গিয়ে নিজের ভোট নিজে দেবেন সেই নিয়ে যেন পাড়ার মধ্যে, প্রতিবেশীদের মধ্যে প্রতিযোগিতা। গোটা বাংলার বিভিন্ন এলাকা থেকে এই চিত্রই ফুটে উঠছে। কিন্তু প্রথম দফার নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর এটা কি বললেন? আর সেই নন্দীগ্রামের বুকে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারীকে কি কিছুটা মুষড়ে পড়তে দেখা গেল। দেখাবো সেই চিত্র। কিন্তু আজ যে সমস্ত আসনে ভোট হচ্ছে, যে সমস্ত জেলায় ভোট হচ্ছে, সে সমস্ত জেলার পরিসংখ্যানটা আগে একটু দেখে নেওয়া যাক। দেখুন, যে কথা দিয়ে শুরু করেছিলাম যে সমস্ত জেলায় আজকে ভোট হচ্ছে, অর্থাৎ 16টি জেলার 152খানা আসনে ভোট হচ্ছে। এই 16টি জেলার 152খানা আসনের মধ্যে গত 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল, বিজেপি, কংগ্রেস বা সিপিএম এর পরিসংখ্যানটা কি ছিল চোখ রাখুন, স্ক্রিনে দেখাচ্ছি, আমি পড়েও শোনাচ্ছি। কুচবিহার জেলা 9টি আসনে ভোট হচ্ছে। তৃণমূল কংগ্রেস 2টিতে জিতেছিল, বিজেপি জিতেছিল 7টিতে। আলিপুরদুয়ারের 5টি আসন তৃণমূল 1টিতেও 21 সালে জিততে পারেনি, বিজেপি 5টিতে জিতেছিল। তারপরে জলপাইগুড়ি 7টি আসনে ভোট, 3টিতে গত 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল, 4টিতে বিজেপি। কালিম্পং 1টি আসন, 1টিতে জিতেছিল অন্যান্যরা, অর্থাৎ তৃণমূল, বিজেপি কেউ এখানে জিতেনি, অন্যান্যরা এখানে জিতেছিল। দার্জিলিং এর 5টি আসন, 5টি বিজেপি দখল করেছিল, তৃণমূলকে ফিরতে হয়েছিল শূন্য হাতে। উত্তর দিনাজপুরের 9টি আসন, 9টির মধ্যে 7টি তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, 2টিতে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের 6টি আসন, তৃণমূল, বিজেপি 3টি করে নিজেদের দখলে রাখতে পেরেছিল। মালদা 12টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 8টি, বিজেপি 4টি। মুর্শিদাবাদ 22টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 20টি, বিজেপি 2টি। পূর্ব মেদিনীপুরের 16টি আসন, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 9টি, বিজেপি 7টি। পশ্চিম মেদিনীপুরের 15টি আসন, তৃণমূল 13টি, বিজেপি 2টি। ঝাড়গ্রামে 4টি আসন, 4টি তৃণমূল। পুরুলিয়ার 9টি আসন, 3টি তৃণমূল জিতেছিল, 6টি জিতেছিল বিজেপি। বাঁকুড়ার 12টি আসনের মধ্যে 4টি জিতেছিল তৃণমূল, 8টি জিতেছিল বিজেপি। পশ্চিম বর্ধমানের 9টি আসনের মধ্যে 6টি তৃণমূল, 3টি বিজেপি। বীরভূমের 11টি আসনের মধ্যে 10টি তৃণমূল, 1টি বিজেপি জিতেছিল 2021 সালের বিধানসভা নির্বাচনের তথ্য অনুযায়ী। এ তো গেল 2021 সালের বিধানসভা নির্বাচনের তথ্য। যে 152খানা আসনে আজকে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই তথ্য আমরা আমাদের বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় বিভিন্ন চ্যানেলের সমীক্ষা যেরকম দেখিয়েছি, আমাদের সমীক্ষায় কি উঠে এসছে। আমাদের সমীক্ষায় আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে 152খানা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 92 থেকে 95টি আসন জয়লাভ করার জায়গায় রয়েছে, এবং অবশ্যই এই 152খানা আসনের মধ্যে কংগ্রেসের খাতা খুলছে, কংগ্রেস 5টা আসন জয়লাভ করার মতো জায়গায় রয়েছে। এই তথ্য আমাদের চ্যানেলে আমরা দেখিয়েছিলাম। কিন্তু এই এসআইআর পরবর্তী সময় নতুন যেই ভোটার তালিকা, সেই নতুন ভোটার তালিকা অনুযায়ী কত ভোটার আজকের বিধানসভা নির্বাচনে এই 152খানা আসনে 16টি জেলায় ভোট দিতে চলেছে, কত শতাংশ মহিলা ভোটার, সেই দিকেও একবার লক্ষ্য রাখুন। দেখুন, আজকে মোট 152খানা আসনে মোট ভোটার 3,60,77,171 জন। পুরুষ ভোটার 1,84,99,496 জন। মহিলা ভোটার 1,75,77,210 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 465 জন। এইখানে স্পর্শকাতর বুথ আছে প্রায় 7,000। অর্থাৎ কি বললাম যে আজকে কত সংখ্যক মানুষ ভোট দিচ্ছে, তাদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা কত, পুরুষ ভোটারের সংখ্যা কত। কেন মহিলা ভোটারের সংখ্যা বলছি? তার কারণ যে সমীক্ষা বিভিন্ন সমীক্ষক সংস্থা করেছে তার মধ্যে দেখা গেছে মহিলা ভোটারদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষে নিজেদের মতদান করছেন। প্রায় 55 থেকে 60% মহিলা গড়ে বিভিন্ন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষে নিজেদের মতদান করছেন। আর আজকে প্রায় 1,70,00,000 মহিলা নিজের ভোট দেবেন। আমরা মোটামুটি ভাবে কত শতাংশ ভোট পোল হচ্ছে তারপরে বুঝতে পারবো যে কত শতাংশ মহিলার ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে বা বিজেপির পক্ষে যেতে চলেছে। মহিলা ভোট
সংখ্যালঘু ভোটের পাশাপাশি এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে মহিলা ভোট এবং সংখ্যালঘু ভোট এই দুই ভোটের সম্মিলিত যে ফল, সেই ফলেই তৃণমূল কংগ্রেস প্রায় 35 থেকে 37% ভোট নিজেদের দখলে রাখতে পারবে। বাদ বাকি পুরুষ যে ভোট, সেই ভোট তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন নির্ধারণ করবে। যাই হোক, সে সমস্ত তথ্য পরিসংখ্যান আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। কিন্তু নন্দীগ্রাম এই ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, 152খানা যে বিধানসভা কেন্দ্র, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে সকাল সকাল ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারী ভোট দিয়ে যখন বেরোলেন, সাংবাদিকদের সম্মুখীন হলেন, সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বললেন কে জিতবে কে এগিয়ে সেটা 4 তারিখ গণনা করলেই দেখা যাবে। সেই কনফিডেন্স লেভেলটা কেন নেই যেখানে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেছে বারংবার আমিই জিতছি, তৃণমূল কংগ্রেসের কোনো চান্স নেই, 2টি সিটেই আমি জিতব। সেই কনফিডেন্স লেভেল, সেই আত্মবিশ্বাসের অভাব শুভেন্দু অধিকারীর গলায়, ভাবভঙ্গিমায় প্রকাশ পেল ভোট দিয়ে বেরিয়ে আসার পরে। তিনি বলছেন, সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন কি মনে হচ্ছে, ভোটিং ট্রেন্ড দেখে কি মনে হচ্ছে কে জিততে পারে, শুভেন্দু অধিকারী বলছেন 4 তারিখ ভোট গণনার সময় বোঝা যাবে। কনফিডেন্সটা একটু টাল খেয়ে গেছে ভোটের সকালে। দেখুন সেই বক্তব্য। पहले तो मैं पूरा पोलिंग एजेंट के साथ बात कर लिया। मेरा क्षेत्र का सब पोलिंग एजेंट चला गया, पूरा जिला का भी मिल गया। एक में डिस्टर्ब था नॉर्थ कोंटाई में, वो भी क्लियर कर दिया। सर, बिगेस्ट फेस्टिवल ऑफ डेमोक्रेसी है सर, कुछ अपील करना शांति 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 से होना चाहिए। अच्छा सर, एसआईआर, आखिरी सवाल, एसआईआर कितना बड़ा फैक्टर हो सकता है इस बार चुनाव? फिर जब काउंटिंग होगा तो पता ही चलेगा जी किस तरीके से असर हुआ। जी এ তো গেল শুভেন্দু অধিকারীর বক্তব্য, কিন্তু উল্টো দিকে দাঁড়িয়েছেন কে? পবিত্র কর। একসময় শুভেন্দু অধিকারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির সংগঠনকে নন্দীগ্রামের বুকে যিনি শক্ত হাতে দাঁড় করিয়েছিলেন, এমনকি শুভেন্দু অধিকারীর আগে থেকেই যিনি বিজেপিটা করেছিলেন, 2020 সাল থেকে যিনি বিজেপি করেছিলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ থাকাকালীন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পঞ্চায়েতে নির্দল হিসাবে দাঁড়িয়ে নিজেদের টিমকে যিনি জিতিয়েছিলেন, সেই পবিত্র কর এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামের প্রার্থী। সেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পবিত্র কর যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি যথেষ্ট কনফিডেন্ট। তিনি বলছেন নির্বাচন কমিশন থেকে শুরু করে বিজেপির লেটেল বাহিনী, তার সঙ্গে যুক্ত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার, তারপরেও নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। তিনি আগে যে কথা বলেছিলেন যে আমরা মার্জিন নিয়ে ভাবছি, মার্জিন 25,000 হবে না 30,000 হবে সেটা নিয়ে ভাবছি, আজকে ভোটের দিন সকালে ভোট দিয়ে বেরিয়েও তিনি একই রকম আত্মবিশ্বাসী, তার গলায় একই কথা, ভোটের মার্জিন কি হবে সেটা নিয়ে ভাবছি। সরাসরি পবিত্র কর। প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার থাকা উচিত এবং স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে যাতে নিরাপত্তা বলয়ের মধ্য দ্বারা কোনো রকম কোনো সমস্যা না হয় সেইভাবেই নির্বাচনটা সমাপ্ত হওয়া উচিত। কেন্দ্রীয় বাহিনী তৎসহ বিজেপির গুন্ডা বাহিনীরা যৌথ মহড়া চালিয়েছে, আমাদের কর্মী সমর্থক কয়েকজন আহতও হয়েছে, ঘরবাড়ি ভাঙচুরও করেছে। আমাদের জয় সুনিশ্চিত, এ নিয়ে কোনো সন্দেহ নয়, এটা নিয়ে আমরা ভাবিত নয়, শুধু কেবলমাত্র ব্যবধানটা কি করে বাড়াবো সেটা নিয়েই আমাদের আজকের লড়াই। শুনলেন পবিত্র করের বক্তব্য। অর্থাৎ নন্দীগ্রামে ভোটের দিন সকালে দুই যুযুধান প্রতিপক্ষের দুরকম দৃশ্য আমাদের সামনে। এক, শুভেন্দু অধিকারীর আত্মবিশ্বাস, কনফিডেন্স কিছুটা হলেও টাল খেয়েছে, আর উল্টো দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পবিত্র করের কনফিডেন্স লেভেল যেন আরো আকাশ ছুটছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।